হরে কৃষ্ণা, জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়। আজকের এই ভিডিওতে শ্রী বাঁকে বিহারীজির এক অদ্ভুত লীলা আপনাদের শ্রবণ করাই। ভগবানকে যদি ভগবান ভাবেন, তাহলে ভগবান আপনার সাথে কখনোই লীলা করবে না, কখনোই লীলা করবে না, যতক্ষণ না ভগবানকে নিজের করে না মানছেন। হ্যাঁ, নিজের করে মানা মানে একদম নিজের করে মানা। কিন্তু ভগবানকে যেদিন থেকে নিজের করে মানবেন যে হ্যাঁ, ও আমার বন্ধু, ও আমার পুত্র, ও আমার দাদা, ও আমার ভাই, সব কিছু যে কোনো একটা সম্বন্ধ যদি কেউ তৈরি করতে পারে ভগবানের সাথে, তাহলে ভগবান তো আপনার সাথে লীলা করবেই করবে। আজকের একটা কাহিনী শোনাই, মন প্রসন্ন হয়ে যাবে, আনন্দে ভরে যাবে। এই সত্য ঘটনা। বৃন্দাবন ধামের ঠিক পাশের গ্রামে একজন মহিলা বৃন্দাবনে এসেছিল। পঞ্চকোশ পরিক্রমা করলেন, সমস্ত স্থান দর্শন করলেন, আর ঠিক লাস্টে সেই মহিলা সেই বাঁকে বিহারীজি মন্দিরে ঢুকলেন। আর বাঁকে বিহারী মন্দিরে ঢুকে খুব প্রসন্ন হয়ে গেলেন। ঠাকুরজিকে দেখে এতই মন্ত্রমুগ্ধ হয়ে গেল, আর আর যেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না, নিজের মনকে কন্ট্রোল করতে পারছে না। এত সুন্দর অপূর্ব রূপ। আর মনে মনে ইচ্ছা প্রকাশ করলেন যে আমি যদি বাঁকে বিহারীজিকে যদি আমি ঘরে নিয়ে যেতে পারি, তার যদি সেবা করতে পারি, তাহলে কতই না আনন্দ হবে। সেই মহিলা বৃন্দাবনের বাঁকে বিহারীজি মন্দির থেকে বেরিয়ে আসবার সময় বাঁকে বিহারীজির একটা মূর্তি নিলেন, একটা বিগ্রহ নিলেন, আর বিগ্রহ নিয়ে ঘরে নিয়ে এলেন যে বিহারীজি রূপে সেবা করব। ব্যাস। আর ওই মহিলার একটা অপূর্ব সন্তান ছিল, নাম তার গোলু। মা যখনই যা কিছুর ভালো মন্দ রান্না করতেন, আগে গোলুকে দিতে হবে, নাহলে গোলু খুব বদমাইশি করে। তাই যেদিন থেকে বৃন্দাবন থেকে বাড়িতে এলেন, সেই দিন থেকে বিহারীজিকে তো নিয়ে এলেন ঘরে। প্রত্যেক দিন যখনই কোনো ভালো মন্দ রান্না করেন মা, তখনই আগে বিহারীজিকে ভোগ লাগায়, তারপর গোলুকে দেয়। এদিকে গোলুর রাগ হয় মনে মনে। আচ্ছা, যেদিন থেকে বিহারীজি ঘরে এসছে সেই দিন থেকে মা আগে বিহারীজিকে ভোগ দেয়, তারপর আমাকে খেতে দেয়। মাঝে মধ্যে বিহারীজির কাছে গিয়ে বিহারীজিকে শাসন করত যে তুমি আসার পর থেকে আমার ভালো মন্দ খাবারগুলো আগে তুমি খেয়ে নাও, এসব চলবে না। আমার বাড়িতে এসেছো, আমার বাড়িতে আমার মতন করে তোমায় কি থাকতে হবে, আমি যা বলবো তোমায় তাই শুনতে হবে। তোমার প্রতি আমার খুব রাগ আছে, তাই আমার কথা যদি না শোনো তাহলে তোমাকে কিন্তু পিটুনি দেবো। ব্যাস, এই রকমভাবে গোলু বিহারীজির সাথে এইরকমভাবে কথা বলতে থাকে, তাকে রাগ অভিমান দেখাতে থাকে, তাকে শাসন করে। আর জানেন, ভগবান এই রকম সরল সাদাসিধে ভক্তকে বেশি ভালোবাসে। যে নিজের করে মানে, সে তখন ভগবানকে এই রকমভাবেই শাসন করতে থাকে। একদিন মা গোলুকে বললেন, গোলু, আজকে একটা তোর কাজ দিচ্ছি, তুই সেই কাজটা অবশ্যই কর। ব্যাস, গোলুকে বললেন যে যাও, এক ঘড়া জল যমুনা থেকে নিয়ে আসো। গোলু ঘড়া নিয়ে জল আনতে গেলেন যমুনাতে। আর যাবার আগে বিহারীজির কাছে দেখা করলেন। দেখো, আমার মা তোমায় ভগবান ভাবে, তাই তুমি নাকি এই ঘরের মালিক, তাই তুমি যখন আমার বাড়িতে এসেছো, তাহলে কাজ করতে হবে, বসে থাকলে হবে না। শুধু ভালো মন্দ খাবে আর বসে বসে থাকবে, ওরম করলে চলবে না, আমার সঙ্গে কাজও করতে হবে। এই বলে গোলু চলে গেলেন বিহারীজিকে বলে, খুব শাসন করে চলে গেলেন যমুনাতে জল আনতে। এদিকে গোলু যখন যমুনার জল নিতে গেলেন, তখন দেখলেন যমুনার জলের ভিতরে বিহারীজিকে দেখতে পেলেন গোলু। গোলু ঘাবড়ে গেল। আরে, বাড়ির বিহারীজি এখানে কি করছে? বিহারীজি তখন গোলুকে দেখে বলছে, গোলু, আরে দাও, তোমার ঘড়া দাও, আমি জল ভরে দিচ্ছি। গোলু বলছে, না না, আমার মা আমায় কাজ দিয়েছে, তোমায় করতে হবে না। গোলুর বলতে বলতে বিহারীজির সঙ্গে সঙ্গে গোলুর হাত থেকে ঘড়াটা নিয়ে নিলেন জোর করে, আর এক ঘড়া জল নিয়ে গোলুর সাথে ঘরে ফিরলেন। যেই ঘরে ফিরেছে, মা যখন কাছ থেকে ঘরে ফিরলেন, তখন দেখলেন বিহারীজির জলে পুরো বস্ত্র ভিজে আছে, সমস্ত কিছু বস্ত্র ভিজে টপ টপ করে নিচে পড়ছে। মা দেখে রেগে গেলেন, আর ভাবলেন নিশ্চয়ই আমাদের গোলুর কাজ, নিশ্চয়ই আমার মালিক ভগবানের সাথে নিশ্চয়ই কিছু খারাপ কাজ করেছে। গোলুকে বললেন, গোলু, আজ তুই আমার ভগবান আমার মালিককে এরকম কেন করেছিস? জলে কেন ভিজিয়ে দিচ্ছিস সারা শরীরে? গোলু বললেন, না না মা, আমি কেন ভিজাতে যাব? আপনার ভগবান, আপনারই বিহারীজি তো যমুনা থেকে জল নিয়ে এসে নিজে স্নান করে উঠে এখানে দাঁড়িয়ে আছে, ও আমায় দোষারোপ করছে। মা তো খুব বকা বললেন গোলুকে। গোলু কিছু বুঝতে পারলেন না যে আচ্ছা,
তাহলে আমার সঙ্গে ছলনা করছে, দাঁড়াও, এর একদিন শায়েস্তা করব। গোলু মনে মনে বিহারীজির প্রতি খুব রাগ করতে থাকলেন। মা তো তাকে শাসন করে চলেই গেলেন, কিন্তু গোলু গিয়ে বিহারীজিকে খুব বকতে থাকলেন যে তোমার জন্যে আমার মা আমাকে শাসন করলো, আমাকে বকলো। ঠিক আছে, আমারও একদিন আসবে, একদিন আমিও তোমাকে বকা খাওয়াবো মায়ের কাছ থেকে। তুমি যেমন মাকে দিয়ে আমাকে বকা খাইয়েছ, ঠিক আমিও তেমনি তোমাকে মাকে দিয়ে বকুনি খাওয়াবো, তখন দেখবে তোমার কেমন লাগে। আর দেখুন না, বিহারীজি মনে মনে খুব খুব প্রসন্ন হতে থাকেন যে আমার একজন এমন এক সরল ভক্ত যে আমাকে এইরকমভাবে নিজের করে আমাকে এরমভাবে শাসন করতে থাকে। আরও একদিন মা গোলুকে বলেন, গোলু নে, আর একটা কাজ দিচ্ছি, এই গম পিষে আটা বের কর। গোলু বললেন ঠিক আছে মা। মাকে বলে দিলেন যে মা, আমি এই কাজটা করব বটে, কিন্তু তোমার ভগবানকে বলে দাও, তোমার বিহারীজিকে বলে দাও যেন যেন আমার কাজে যেন কোনো বাধা না দিতে আসে। তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও। মা বললেন হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বুঝিয়ে দেবো। ব্যাস, গোলু গম পিষে আটা বার করতে শুরু করলেন। আর বিহারীজি এসেই সেই আটা নিজেই গোলুর হাত থেকে নিয়ে এসে নিজে পেশা শুরু করলেন বিহারীজি। আর গোলু বললেন যে যে মা তোমাকে দেখলে, কারণ তোমাকে ভগবান ভাবে, মা তোমাকে দেখলে কিন্তু আমাকে আবার বকবে, তুমি যাও আগে। বিহারীজি বললেন না না, এ কেমন কি করে হয়, তুমি এত কষ্ট করে গম পিষবে, না না আমি দেখতে পারবো না। আরে তুমি তো আমার বন্ধু, তাই আমি তোমাকে একটু সাহায্য করছি। ব্যাস, এই করতে করতে গম পিষে গমের আটা বার করলেন। আর গমের আটা সারা বিহারীজির গায়ে শরীরে ভর্তি হয়ে গেল। আর মা যখন কাজ থেকে ঘরে ফিরলেন, তখন বিহারীজির সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে বসে পড়লেন। গোলু তো ভয় ভয় করছে যে মা আমাকে আজকে আবার বকবে এই বিহারীজির জন্য। এই বিহারী না আমাকে খুব যাতনা দিচ্ছে, খুব কষ্ট দিচ্ছে আমাকে, আমার সঙ্গে খুব পিছনে লাগছে, খুব বদমাশি করছে আমার সাথে। মা যখন ঘরে ঢুকলেন, তখন দেখলেন বিহারীজির সারা শরীরে আটা লেগে আছে। ফের আবার গোলুকে ডাকলেন। গোলুকে খুব উত্তমোদন বকুনি তো দিলেন, মারলেন। গোলু তো কাঁদতে কাঁদতে বিহারীজিকে শুধু বলতেই থাকছে, শুধু রাগ দেখাচ্ছে, অভিমান করতে থাকছে যে আজকে তোমার জন্য ফের আমার কথা শুনতে হলো, ফের কথা শুনতে হলো। যা কিছু ভালো মন্দ রান্না হয় মা তা আগে বিহারীজিকে দেয়। এই নিয়ে গোলু আর বিহারীজির সঙ্গে খুব দ্বন্দ্ব, খুব দ্বন্দ্ব। গোলু তো একদমই বিহারীজিকে পছন্দ করতেই পারছেন না। আর বিহারীজি দেখো, গোলুকে নিজের বন্ধু ভেবে নিজের সঙ্গে গোলুর সাথে খেলা করতে থাকছেন। গোলুর বাবা বাইরে থাকে। একদিন গোলুর বাবা ফোন করলেন আর বললেন যে আমি বাড়ি ফিরছি। তখন গোলুর মা গোলুকে এসে বললেন, গোলু আজকে তোর বাবা বাড়িতে ফিরছে, যা আজকে আরও ভালো কিছু মন্দ রান্না হবে আর বিহারীজিকে ভোগ লাগিয়ে আমরা সবাই মিলে খাবো। যা, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আয়, আমি তোকে এই কাজটা দিচ্ছি। গোলু মনে মনে চিন্তা করলেন যে আজকে মা এই কাজটা দিল, যদি আমার সাথে আবার এই বিহারীজি যায় তাহলে আমার আবার বকুনি খেতে হবে। তাই একে কিছু না বলে আমাকে জঙ্গলে চুপি চুপি কাঠ কেটে নিয়ে চলে আসতে হবে। গোলু তো সব কিছু কুড়ুল টুড়ুল সব নিয়ে নিলেন, গাছ কাটার সরঞ্জাম নিয়ে নিলেন আর চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে চলে গিয়ে ব্যাস কাঠ কাটা শুরু করলেন গোলু। গোলু শুধু চিন্তা করছে, না বিহারীজি আমার কাছে না চলে আসে এবারে, যদি চলে আসে ফের আমার বকুনি খেতে হবে ওর জন্য। কাঠ কাটলেন, কাঠ কাটা সব রেডি হয়ে গেল। ব্যাস, যেই কাঠগুলোকে বেঁধে নিয়ে মাথা তুলতে যাবে, তখন পিছন থেকে বিহারীজি গোলুর হাতটা তুললেন। গোলু, কি ব্যাপার, তুমি একা একাই কাঠ কেটে একাই মাথায় কষ্ট করে বাড়িতে পর্যন্ত নিয়ে যাবে? তা কিভাবে হয়? আমি তো আছি না, দাও আমার কাছে কাঠগুলো দাও, আমি মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছি। তুমি কেন এত কষ্ট করবে? তুমি তো আমার বন্ধু না, তুমি তো আমার সখা। গোলু বলছেন, তুমি বিহারীজি আবার এসেছো, আবার তুমি আমাকে মাকে দিয়ে আমার বকা খাওয়াবে? বিহারী বলছেন, না না বন্ধু, না না গোলু, আমি তোমায় কেন বকা খাওয়াবো? না না গোলু, আমি তা এমন করতে পারি নাকি? তুমি তো আমার সখা, তাই দাও, এই লকড়িগুলো, এই কাঠগুলো আমার মাথায় দাও। বলে বিহারীজির সঙ্গে সঙ্গে জোর করে নিয়ে নিলেন আর মাথায় নিয়ে গোলুর হাত ধরে ঘরে ফিরতে থাকলেন। গোলু চিন্তা করছে, আবার না মার কাছে ধরা না পড়ে যাই, আবার নাই বিহারীজির জন্য আমার বকা না খেতে হয়। ব্যাস, মা সেদিন কাজে গিয়েছিল, আর সেই দিন মা কাজে গিয়েছিলেন, তাড়াতাড়ি সেদিন বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে যখন মন্দিরে ঢুকলেন, তখন দেখলেন মন্দিরে বিহারীজি নেই, আর বিগ্রহ নেই। আর মা ঘাবড়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কি ব্যাপার,
বিহারীজি কোথায় গেল? আমার বিহারীজি কোথায় গেল? আমার ভগবান কোথায় গেল? মা চিন্তা করলেন, এ নিশ্চয়ই গোলুর কাজ, এ নিশ্চয়ই গোলুর কাজ। নিশ্চয়ই বিহারীজিকে কোথাও সরিয়ে রেখেছে। কিন্তু গোলুকে তো জঙ্গলে পাঠিয়েছি, তাই ও কি বিহারীজিকে জঙ্গলে নিয়ে চলে যায়নি তো? মা দৌড়াতে থাকলেন জঙ্গলের দিকে। আর দূর থেকে দেখছে গোলু একজন খুব সুন্দর অপূর্ব এক বালকের সাথে হাত ধরে ধরে বাড়ি ফিরছে। যখন সামনে এলেন তখন দেখতে পেলেন ওনার মা অবাক হয়ে গেলেন যে গোলুর সাথে যিনি হাত ধরে আছে সে সাক্ষাৎ বিহারীজি। সাক্ষাৎ মাথায় সে কাঠ বয়ে নিয়ে স্বয়ং নিজে গোলুর হাত ধরে আসছে। ওনার মা তো অবাক হয়ে গেলেন, চোখ থেকে জল ঝরতে শুরু করলেন যে সত্যি গোলু ঠিকই বলেছিল যে বিহারীজি এসব করছে, আর আমি গোলুর কথা বিশ্বাস করিনি। দৌড়ে গেলেন, বিহারীজির চরণে পড়লেন, হে ভগবান, হে ভগবান। কাঠগুলো মাথা থেকে সরিয়ে নিলেন ওনার মা, আর বিহারীজিকে বলতে থাকলেন, বিহারীজি, হে ভগবান, তুমি কেন তুমি কেন আমাদের আমাদের এরকম কর্ম করছো? কেন? গোলুর কথা আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ তো দেখছি স্বয়ং তুমি সত্যি সত্যি আমাদের কর্ম করছো, আমাদের কাজ করে দিচ্ছ। কেন? কেন? তখন ভগবান বিহারীজি বললেন, মা, সবাই তো আমাকে ভগবান ভেবে পূজা করে, কিন্তু আজ এমন একজনকে পেয়েছি যে আমাকে নিজের করে মানে। দেখো, এই গোলু আমাকে নিজের করে ভাবে, যে আমাকে শাসন করে, যে আমার প্রতি রাগ দেখায়, যে আমার কথা শোনায়, সে যে এত নিজের করে ভাবে। আর যে আমার নিজের করে ভাবে তার সঙ্গে আমি সব সময় জন্য থাকি। সে যা করতে চায় সে সমস্ত কাজে আমি সহযোগিতা করি। আমি স্বয়ং এসব তার ভার বহন করে থাকি, যে আমাকে নিজের করে ভাবে। মা তো গোলুকে বুকে জড়িয়ে ধরলেন আর বিহারীজির চরণে পড়লেন। বলছে, গোলু, সত্যি আমি তো বিহারীজিকে ভগবান ভাবতাম, কিন্তু তোর সাথে বিহারীজি সত্যিই লীলা করেছে, তোর সাথে এত খেলা করেছে। আর বিহারীজির জন্য তোকে বকুনি দিয়েছি না, এটা বকুনি নয়, এটা স্নেহ, এটা প্রেম। কারণ আমার বিহারীজি তোর সাথে খেলা করেছে, তোকে বন্ধু ভেবেছে, কিন্তু আমাকে তো ভাবেনি, আমি তো ভগবান ভেবেছি না। সেই দিন থেকে ওনার মা গোলুকে তো নিজের পুত্র তো ছিলেন, আর বিহারীজিকে নিজের পুত্ররূপে মেনে নিলেন, যে বিহারীজিও আমার একজন পুত্র। তাই দুই পুত্রকে নিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে থাকলেন, অপূর্ব আনন্দময় প্রেম রসে মত্ত হয়ে থাকলেন। এই হেন বিহারীজি ভগবান, যে একবার নিজের করে ভাবে, ভগবান তাকে তার সাথে অবশ্যই লীলা করেন এবং তার সমস্ত ভার গ্রহণ করে থাকে। ভগবান শাস্ত্রে কলম দিচ্ছেন, অনন্য চিন্তয়ন্তং মাং যে জনা পর্যুপাশাতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহামহম। ভগবান আশ্বাস প্রদান করছেন যে আমাকে নিজের করে ভাববে, যে আমার চরণে শরণাগত হবে পূর্ণভাবে, সমস্ত ভার সমস্ত কিছুর দায়িত্ব আমি নিজে ঘাড়ে বহন করে থাকি। হেন ভগবানকে না কেন ভালোবেসে থাকা যায়? তাই ভগবানকে ভগবান নয়, নিজের করে ভালোবাসতে শিখুন। তাহলে দেখবেন ভগবানের পূর্ণ প্রেম আনন্দ লাভ করতে পারবেন। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাঁকে বিহারী লাল কি জয় হো।